নমস্কার, হবি ও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে চলে এসেছি পদ্ম সম্রাট জিয়াদার বাড়িতে। সুদূর মুর্শিদাবাদ থেকে 200 কিলোমিটার অতিক্রম করে দাদাভাইয়ের বাড়িতে এসেছি শুধু সুন্দর সুন্দর পদ্ম দেখব বলে, এবং দাদাভাইয়ের মুখ থেকে সুন্দর পদ্মর পরিচর্যা জেনে নেব। তো চলো দাদার সঙ্গে কথা বলা যাক এবং বাগানটা ঘুরে ঘুরে দেখা যাক। সুন্দর পদ্ম বাগান জিয়া ভাইয়ের। এটা সাদা, এটা বলেন। এটা হচ্ছে হোয়াইট পিওনি। এই বৃষ্টি হয়েছিল বলে, কালকেও প্রচুর বৃষ্টি ছিল, ওর জন্য একটু ঝুঁকে আছে। এর অঢেল ফুল হয় এইসব এইখানে। আচ্ছা, খুব ভালো একটা। বাহ, অসাধারণ, এইটা অসাধারণ। এইটা হচ্ছে আজকে বৃষ্টি, কদিন প্রবল বৃষ্টির জন্য খাবার দেওয়া হয়নি, একটু ইনম্যাচিউর। এটা হচ্ছে রানী রেড। বাহ, খুব সুন্দর। এই পেছনে আছে, আজকে ফুল নেই, ওটা অঢেল ফুল দেয়, ওটা অনামিকা। আচ্ছা, এই সামনে যেটা আছে এটা আজকে ফুল আমি দেখাতে পাচ্ছি না, দু একদিন ঝরে গেছে। আচ্ছা, এইটা হচ্ছে নামো। আচ্ছা, এইখানে আছে, কলি দেখলেই বুঝতে পারবে, এখন সবে কলিটা বেরিয়েছে, তাতেই যা ভায়োলেট কালার। এটা খুব বড় সাইজ হয়। এটা হচ্ছে লক্ষ্মী। আচ্ছা, ওই যে নামো পাতাগুলো বড় বড়। দাদার পরিচর্যাটা একটু বলবেন আপনি? ফুলগুলো আগে দেখিয়ে দেন। বাহ, কি সুন্দর কালার, অসাধারণ অসাধারণ। আজকে অনেক কি দারুণ। এই এদিক থেকে এরকম। হ্যাঁ, যাচ্ছি। কি দারুণ লাগছে। উফ, এখানে গেলেই ওটা কাছ থেকে দারুণ দারুণ। আমরা মুর্শিদাবাদে থাকি, এত সুন্দর এই যে পদ্ম শালুক কিছুই দেখতে পাই না। খুব ভালো লাগছে এখানে এসে, যে এত সুন্দর বড় বড় জায়গার, আর কি বড় বড় পাতা। খুব ভালো লাগছে খুব। ওইটা একটা শালুক না পদ্ম দাদা? আচ্ছা, দেখো এখানে একটা শালুক। এই যেরকম এইটা 5-6 দিন পুরনো হয়েছে। আচ্ছা, এইটা আজকে 2 দিন পুরনো, এটা 5-6 দিন পুরনো। কি সুন্দর। ওদিকে প্রথমে গাছগুলো কোথা থেকে আনা হয়েছিল দাদা? আমার তো গাছগুলো বিভিন্ন জায়গা থেকে আসা। আচ্ছা, অনলাইনে? অনলাইন, হ্যাঁ, হতো কিছু। থাইল্যান্ডের লোকের সাথে যোগাযোগে, সেখান থেকে কিছু, সাউথ ইন্ডিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে। তারপরে একটা টাইম হলো, আজ বছর 3-4 হলো আমি একেবারে বাইরের থেকে গাছ আনা বন্ধ করে দিয়েছি। এখন তো আমি নিজেই হাইব্রিড করি, প্রতি বছর 18-20টা। আপনি সেল করেন না দান করেন? এখন কি বলবো, সেল করি, দান করি বলতে বেশিটাই আমার গ্রুপের জন্য গিফটে যায়। আচ্ছা, আর হচ্ছে এই যে আমি বাগানে যে বললাম, শুরুতেই বললাম, পাখিদের জন্য রেগুলার একটু খাবারের ব্যাপার থাকে। বিস্কুট আর এইটা ঝুরি ভাজা দিই, তাতে আমার পার ডে 120-30 টাকা খরচা। আচ্ছা 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 আচ্ছা, সেই খরচাটা কোনোদিন আমি আমার গাটের থেকে করি না। আচ্ছা, সেই জন্য সিজনের শুরুতে বা মিডিলে কিছু গাছ আমি সেল করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিলে সেই যে পয়সাটা আসে, আচ্ছা, সেই পয়সাটা দিয়ে যাতে গোটা বছরের খাবারের ব্যবস্থা হয়ে খুব যায়, ভালো খুব ভালো, সেইটা একটা আমার ব্যবস্থা। খুব ভালো খুব ভালো, দারুণ। এটা ঢালাই লাগছে, কিন্তু এত বড় বড় পাতা, সত্যি অসাধারণ। দেখো, অসাধারণ অসাধারণ। পেছন দিকেও একটা আছে, ওই যে ওই আপনার পেছন দিকে আজ 2-3 দিন পুরনো হয়েছে, ওটা সবে আজ নতুন ফুলছে বলে ওটা একটু ইনম্যাচিওর। দাদা, শালুকের এই টিউবার কেমন দাম? শালুক হচ্ছে বিভিন্ন প্রজাতি, বিভিন্ন আচ্ছা, দাম দাম অনুযায়ী। আচ্ছা আচ্ছা। এই যেরকম এটা আছে, এটা আজকে 5-6 দিন হয়েছে বলে এটা পুরনো হয়েছে, কিন্তু এটাও আমার হাইব্রিড গোধূলি। আচ্ছা, এখানে আসছে কিনা আমি বলতে পারছি না, মনে হয় আসছে না। একটা হালকা বেগুনি শেড আছে সাদার মধ্যে। হ্যাঁ, একটা সেট আছে। খুব সুন্দর। দেখো কাছে গিয়ে দেখাচ্ছে, এই দেখো, অসাধারণ, খুবই ভালো লাগছে। দর্শক বন্ধু, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। এত সুন্দর বাগান দাদা ভাইয়ের। হ্যাঁ, ঘুরে ঘুরে সব দেখাচ্ছি তোমাদের। এখানে ফুল এখনো আসেনি না দাদা? এগুলো ফুল ছিল, বৃষ্টিতে ঝরে গেছে। এই যেরকম এগুলোতে দেখো সব কলি আছে, এগুলো আর 2-4 দিনের মধ্যেই হবে। আচ্ছা আচ্ছা, এগুলো সব 100 টাকার গামলায় আছে। আচ্ছা, এত বেশি, এগুলো 30-35 দিন করে বসানো নতুন। ও, এগুলো ওই জন্য, এই যে পাতা কম, এই যে একেবারে পাতা এখনো ডার্ক হয়নি। এই যে সবে সবে উঠছে না, পাতাই ডার্ক হয়নি। আচ্ছা, ফেব্রুয়ারি ছাড়া অন্য মাসে লাগানো যায় তাহলে? হ্যাঁ হ্যাঁ, ফেব্রুয়ারির পর থেকে আমরা হচ্ছে সেপ্টেম্বরের শেষ অবধি লাগাতে পারি। আচ্ছা আচ্ছা। এবারে এইটা মনে হচ্ছে ওফ, দারুণ। দেখো এটা, দেখো, ওহ, দারুণ দারুণ দারুণ।
খুব সুন্দর। এইখানে এখানেও ছোট ছোট মিনি মিনি না পদ্ম, ছোট্ট একটা, এই যে হ্যাঁ ওগুলো আছে, হ্যাঁ ওগুলো মাইক্রো ভ্যারাইটি আছে, মাইক্রো, এমনি বড় ভ্যারাইটি আছে, এগুলো সবে সবে বসানো হয়েছে, হ্যাঁ এগুলো হ্যাঁ হ্যাঁ এখনো হ্যাঁ, পাতা ঠিক মতো আসেনি। এটাতে যেটা আমাদের নারায়ণের হাতে থাকে যে স্টাইল, মা যে ঠাকুরগুলো থাকে সে তাদের হাতে যেগুলো থাকে ঠিক সেই স্টাইলের। দেখো কি সুন্দর। দাদা আপনি ফোটান না আপনি আপনি ফুটে যায়? এগুলো যদি ম্যাচিওর ফুল হবে নিজে ইচ্ছাই ফুটবে, আচ্ছা নিজেই ফুটবে। আচ্ছা, এর অঢেল ফুল দেয়, ঠিক তার পাশে একটা করে ও কলি দিয়ে এরকম আচ্ছা ফুল। আচ্ছা এরকম নরম সফট পাতা না হলে পদ্মের কলি হবে না, যদি এরকম আচ্ছা হার্ড পাতা হয় সেই হার্ড আচ্ছা, পাতাতে ফুল ও হবে। আচ্ছা আচ্ছা, বাহ, একটা টিপস জানলাম দাদা ভাইয়ের কাছ থেকে, যে নরম পাতা হলে তার পাশ থেকে কুড়িটা নরম আসে। যে স্ট্যান্ড পাতা উঠবে সেই আচ্ছা কলিটা আচ্ছা আচ্ছা, নরম স্ট্যান্ড পাতা। কলাবতী, কি দারুণ কালার। দেখো চলে এসেছি, দেখো কি বড় বড়। এই ড্রামগুলো কোথা থেকে এসেছে দাদা? ড্রামগুলো আমার এখানে যে ওই কাবাড়ির দোকান থাকে আচ্ছা আচ্ছা সেই দোকান থেকে আমি নিয়ে আসি। আচ্ছা, এই যে মাছ দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ, সুন্দর ফুল পাতা, সব সুন্দর এগুলো সব সুন্দর। আজকে অতটা ফুল নেই, 2-4 দিন আগে হ্যাঁ খুব ফুল ছিল, আচ্ছা, প্রচুর ফুল ছিল। এটা ভায়োলেট কালারের, এই যে দেখবেন ওইখানটা একটু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখানে দেখো একটা অসাধারণ কালার, খুব সুন্দর। ওহ এটাও সুন্দর। আজকে খুব বেশি ফুল নেই এগুলোতে, এইখানে আছে অজস্র ফুল থাকে। আজকে এই যে কলি আছে, আজকে সেরকম বেশি ফোটা ফুল নেই। এই যে ফোটা ফুলগুলো 1-2 দিনের বৃষ্টিতে নষ্ট হয়েছে। হ্যাঁ খুব সুন্দর। 8 দিন বৃষ্টি হওয়াতে হ্যাঁ, এ হয়েছে। এটার নামটা কি বললেন? এটা হচ্ছে বুচা, আচ্ছা এটাও খুব সুন্দর ফুল হয়। হ্যাঁ, আর এইখানে হচ্ছে এই যে এর কলি আছে, ওই যে বললাম নরম পাতা, এই যে একটা হ্যাঁ হ্যাঁ নরম হ্যাঁ পাতা হ্যাঁ উঠলেই তার খাঁজে হ্যাঁ, অবশ্যই ফুল থাকে। আচ্ছা এই পাশেরটা হচ্ছে আখিলা, এই যে আচ্ছা, যেরকম আমরা বললাম নরম পাতা, দেখো এই যে এখন ওই পাতাটা হ্যাঁ হ্যাঁ খুলতে হ্যাঁ পারিনি, হ্যাঁ একেবারে হ্যাঁ নরম হ্যাঁ পাতা। হ্যাঁ, এই যে এগুলো সব ট্রপিক্যাল, দেখলেই বুঝতে পারবো যে আচ্ছা কিরকম আচ্ছা সব ফুল দেয়, বৃষ্টির জন্য আচ্ছা। করেছে। আপনি পরাগ মিলন করেন তো? হ্যাঁ, এটাতে এটা রাত্রে হলে এটা রাতে ফোটে, আর সেরকম সেন্ট এই ভিতরের এই রেডটা রাতে থাকে। এই যে ও এটা রাতে, বাহ খুব সুন্দর। আর রাতের ফুল খুব চড়া সেন্ট থাকে। হুম, মোটামুটি ফেব্রুয়ারি মাসে শুরু, ফার্স্ট উইকের থেকে আমরা পদ্ম ওঠাতে শুরু করব, কারণ জানুয়ারি শেষ অবধি পদ্মের হচ্ছে ডরমেন্সি সময় থাকে। ফেব্রুয়ারি যখনই ফার্স্ট উইক হবে ওর ডরমেন্সি ব্রেক করানো দরকার। তখন যদি আমরা তুলে পদ্মের টিউবারগুলো আলাদা আলাদা সেপারেট করে বসাই, তাহলে আমরা মার্চ মাসের শেষের দিক থেকে ফুল পেতে শুরু করব। যদি আমরা হচ্ছে ফেব্রুয়ারিতে না তুলি বা আমরা না চেঞ্জ করি, যে এই গামলায় থাকবে, আমরা হচ্ছে সময় পাচ্ছি না তুলবো, তা বলে কি ফুল দেবে না? অনেক ফুল দেবে, কিন্তু সেটা হচ্ছে ওই মার্চের জায়গায় এপ্রিল মে একটু লং টাইম হয়ে যাবে। আচ্ছা আর রিপোর্টিং করলে তাড়াতাড়ি ফুলটা আসবে। তা আমরা রিপোর্টিং করার সময় প্রথমে একটা গামলা চুজ করব, সেটা 100 টাকার গামলা হতে পারে, 30 টাকার গামলাও হতে পারে, বা তার থেকে বড় জায়গাও হতে পারে। আমরা তাতে আমাদের যদি শুকনো 2 মাস 3 মাসের পুরনো গোবর সার থাকে, একেবারে শুকনো একটু গুঁড়ো 1/2 ইঞ্চি মতো গামলার নিচে আমরা দিতে পারি। আর তা বেশি দেব না, কারণ বেশি দিলে গাছ, কারণ ফেব্রুয়ারি থেকে চড়া হিট হতে থাকে, বেশি সার পড়লেই নিচে একটা গ্যাস ফর্ম করবে। আচ্ছা, সেই ক্ষেত্রে অনেক সময় টিউবারটা পচে যাওয়ার চান্স ও থাকে। ওর জন্য জন্য অল্প করে অল্প দিতে হয়, হাফ পরিমাণ, ইঞ্চি। হ্যাঁ 1/2 ইঞ্চি মতো সার দেব। হুম আর তার উপরে গামলার 50% মাটি ভরে দেব, 50% জলের জন্য খালি রাখবো। আচ্ছা কেউ যদি মনে করে আমার কাছে শুকনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট কোনোটাই নেই, সেক্ষেত্রে সে প্লেন গার্ডেন সয়েলে বসাতে পারে। বা কেউ যদি গ্রাম বাংলার লোক যদি হয়, সেখানে প্রচুর পুকুর পাওয়া যায়, সেই পুকুরের পাঁক তুলে যদি গামলায় দেয়, তাতে অন্য কোনো খাবার দেওয়ার দরকার নেই, কারণ পুকুরের পাঁকে পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে। আর ওই পাকের থেকে ভালো পদ্ম অন্য কোনো মাটিতে হতে পারে না। এবার লাগানোর পর তো পাতা আসলো, মানে আগে প্রথমে জলে রেখে দিতে হয় টিউবারটা? টিউবারটা সেদিনেই বসিয়ে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। ও
এবারে আবার জলে রেখেও দেওয়া যায়। হ্যাঁ, আবার জলে একটু মনে করুন এরকম একটু খাড়া করে টিউবারটা যদি নিচের দিকে ওই মাটিতে গুঁজে রাখা হয়, হুম তাহলে 7 দিন 10 দিনে দেখা যাবে যে নতুন নতুন পাতা ছেড়েছে আর হুম অনেক শিকড় ছেড়েছে। হুম তখনও সেইটা নিয়ে হুম বসানো যায়। যে যেরকম সুবিধা হবে সেই অনুযায়ী সে করতে পারে। হুম আমরা যে প্রতিস্থাপন তো গামলাতে করলাম, হুম বসালাম। হুম কিন্তু বসাবার পরেও আমরা 15-20 দিন বা 1 মাস ওয়েট করে যাব, যতদিন না একটা এরকম ফ্লোটিং পাতা উঠবে। একটা পাতা উঠলেই হবে। হুম এইরকম স্ট্যান্ড লিফ 1-2 উঠলো, তখন থেকে আমরা খাবার শুরু করব। হুম। তার আগে কিন্তু আমরা খাবার দেব না। কি খাবার দেওয়া হবে? খাবার যার কাছে যেটা থাকবে, যদি ডিএপি থাকে সে একটু ডিএপি পেপারে মুড়ে পাকে পুঁতে দিতে পারে। হুম সুফলা থাকলে সুফলা দিতে হুম পারে। তার কাছে যদি এনপিকে যে কোনো একটা ভ্যারাইটি 19-19 বা 20-20 যেটা থাকবে হুম সেগুলো হলে আরও ভালো। হুম মানে ওই যে শুরু হলো, হুম। আমরা যেরকম পেপারে পান মুড়ি, হ্যাঁ। এনপিকে হলে ছোট টিস্পুন যেটা আছে ওই হুম স্পুনের 1 স্পুন হুম পেপারে মুড়ে হুম গামলার মিডিলে পুঁতে দিতে হুম হবে। কেন গামলার মিডিলে দেবে? অর্ধেক টিউবার তো এরকম গামলা চারিদিকে রিং করে ঘোরে, মিডিলটা ফাঁকা থাকে। হুম। তার আমরাও জন্য আমরা কর্নারে রাখতে হয়। আমরাও বসাবার সময় গামলার এরকম ধার দিয়েই টিউবারটা হ্যাঁ, বসাবো। আচ্ছা, একটা গামলায় একটা টিউবার দিতে দেওয়া যায়, মানে দুটো দেওয়া যায়? একটা গামলায় একটা দিলেই বেশি ভালো। হ্যাঁ। কারণ পরবর্তীকালে যদি আমরা 2টো বা 3টে দিয়ে দিই, সেটাতে হয়তো 3টেই ফুল দেবে। আচ্ছা কিন্তু পরবর্তীকালে আমরা যে টিউবার তুলে আলাদা করতে চাইবো, যে এটা কোন কালার ছিল ও সেইটা কিন্তু একেবারে আলাদা করা আচ্ছা 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 আচ্ছা, সম্ভব এই জন্য না। সিঙ্গেল সিঙ্গেল। ওর জন্য সিঙ্গেল দিলে সে 100-100 শিওর হলো যে আচ্ছা। এটা টিউবার ছিল। সেই ইয়েতে সে আলাদা আলাদা হুম। করতে পারে। এবার জল দিচ্ছেন, এ কি প্রতি সপ্তাহে চেঞ্জ করা দরকার, না না, একই জল থাকবে? একেবারেই চেঞ্জ করার দরকার নেই। হ্যাঁ, শুধু পানা আমাদের দিতে হবে আর মাছ। মাছ আমরা অবশ্যই যেদিন গামলায় জল দিয়ে ভরবো, টিউবার বসাবো, তার 2-3 দিনের মধ্যেই হুম আমরা ছাড়বো মাছটাকে, হুম যাতে মশার লার্ভাটা না জন্মায়। হুম এটা হয়ে গেল। এইবারে তখন আমাদের মাথায় রাখতে হবে, গামলায় আমরা দিয়ে বা বাগে জল দিয়ে যা কিছু হুম। উপর থেকে জল ঢেলে একটু জল ওভারফ্লো করে দেবো। আচ্ছা, সেই এই ওভারফ্লো করে দিলে, হুম ওরকম রোজ যদি করে দিই, তাহলে আমাদের অত্যাধিক যে গরমে হিটটা থাকে সেই হুম হিটের হাত থেকে বাঁচবো, তাহলে গাছটা তাড়াতাড়ি ফুল দেবে। হুম আবার এর একটা বিকল্প ব্যবস্থা আছে। কেউ যদি মনে করে আমি রেগুলার জল ওভারফ্লো করতে পারবো না, তার কাছে যদি গ্রিন নেট থাকে, হুম ফেব্রুয়ারির থেকে অতি চড়া গরম হয়, সেজন্য সে যদি একটা গ্রিন নেট ওপরে টাঙিয়ে রাখে, হুম তাহলে তার জল আর ওইরকম রেগুলার ওভারফ্লো করার দরকার নাই। কারণ 50% তো সানলাইট গার্ড ওই গ্রিন নেটেই হয়ে যাবে। হুম। সেহেতু হিট কম হবে, সে সময় সে তার ওভারফ্লো না করলে চলবে। ওকে, প্রত্যেক মাসে দিতে হবে? প্রত্যেক মাসে না, ওটা যখনই আমাদের স্ট্যান্ড লিফ হয়ে গেল হুম বা এরকম একটা আধটা স্ট্যান্ড লিফের সাথে কুড়িয়ে এলো, হুম। প্রতি 10 দিনে একবার করে খাবার আমরা দিয়ে যাব। আচ্ছা। এটা সেপ্টেম্বরের লাস্ট হুম। সপ্তাহ অবধি আমরা খাবার দেব। আচ্ছা অক্টোবর মাস থেকে আমরা খাবার বন্ধ করে দেব। আচ্ছা কারণ অক্টোবর থেকে হালকা ঠান্ডা পড়তে শুরু হয়ে যায়। আচ্ছা সেহেতু যখনই ঠান্ডা পড়বে, আমাদের গাছকে নর্মালি ন্যাচারালিভাবে আমাদের ডরমেন্সিতে যেতে দিতে হবে। আচ্ছা। কারণ আমরা যখন ঘুমাই, হুম। ঘুমানো অবস্থায় তো আমরা খাবার খাই না। না। সেহেতু গাছকেও আমরা ঘুমাতে যেতে দেবো, আর সেই আচ্ছা সময় খাবার আচ্ছা। দেবো না। আর হুম যদি আমরা সেই অবস্থাতেই খাবার দিতে হুম থাকি, যে হুম পাতা ঠিক আছে, সতেজ হুম আছে, হুম ফুলের কুঁড়ি আছে, আমরা খাবার দিতে থাকছি, হুম তাহলে কি হবে, ওই খাবারটা গাছ নেবে না, হুম। নিচে স্টোর হয়ে থাকবে। আচ্ছা। আর ঘুমানো অবস্থায় যদি ওই খাবার দীর্ঘদিন স্টোর হয়ে যায়, হুম তাহলে আমাদের গামলায় কিন্তু ওই শীতকালে 80 কেন 90% টিউবার পচে যাওয়ার চান্সেস থাকবে। আচ্ছা। ওই কারণে আমরা সেপ্টেম্বরের শেষ সপ্তাহ হয়ে গেলে আর আমরা খাবার দেবো না গামলাতে। হুম। সেপ্টেম্বরের লাস্ট আর সপ্তাহে এমনি ফাঙ্গিসাইড, ইনসেক্টিসাইড লাগে? কিচ্ছু লাগবে না। আচ্ছা। গাছকে সেই সময় শুধু গামলা ফাঁকা থাকবে, ছোট ছোট কয়েন লিভস থাকবে, হুম শুকনো পাতা সব কেটে দেওয়া। হুম। শুধু আমাদের খেয়াল রাখতে হবে জল না শুকিয়ে যায়, জলটা অল্প করে থাকতে হবে। অল্প হোক বেশি হোক, আমাদের গামলায় জলটা ও রাখতেই আচ্ছা হবে। আচ্ছা বেশি আচ্ছা জল রাখলেও কোনো ক্ষতি নেই। আচ্ছা আচ্ছা। হলো, সব রকম পরিচর্যা দাদা বলে দিলেন, শুনে নিলে। এত সুন্দর বড় বড় পাতা সহ এত সুন্দর সুন্দর ফুল, কতগুলো, আর একবার বলেন যে কতগুলো প্রজাতি আপনি কালেক্ট করেছেন এ পর্যন্ত? আমার কাছে এ অবধি প্রায়
ছিল প্রচুর ভ্যারাইটি, বেশ কিছু ভ্যারাইটি বাদ দেওয়াতে এখনও প্রায় 150+ পদ্মের ভ্যারাইটি এখন বাহ, আমার বাহ। গার্ডেনে আছে। আচ্ছা, আর মোট কটা গার্ডেন? তিনটে। প্রথম গার্ডেন দেখানো হয়ে গেল, এবার তৃতীয় দেখাবো। তবে আর একটা দাদাকে প্রশ্ন করছি, শালুকের কি খাবার? শালুক যদি হার্ডি শালুকের জন্য আমরা হচ্ছে প্রথম দিকে তো একবার খাবার দেব, একটু পাতা ভালো হয়ে গেলে ওই একই এনপিকে দেওয়া যেতে পারে। কিন্তু যদি তারপরে পরে গিয়ে বেশি পাতা হয়ে গেল তখন গিয়ে 10 দিনে আর খাবার দেব না, আচ্ছা মাসে একবার দিলে চলবে। আচ্ছা এবার এইভাবে যতটা পুরনো হবে তত গিয়ে আমরা একটু শালুকের জন্য পদ্মের থেকে ঠিক উল্টো খাবারটা কমাবো। আর ও। ট্রপিক্যাল শাপলা হলে পুরো সিজনে হচ্ছে আমরা 4 বারের বেশি খাবার ইউজ করব না। আচ্ছা ট্রপিক্যাল হলে যেগুলোতে আলু হয় এরকম গোল গোল, সেটা আচ্ছা। হলো ট্রপিক্যাল। আচ্ছা ট্রপিক্যালে যদি আমরা অত্যাধিক মাত্রায় এরকম পদ্মের মতো প্রতি 10 দিন বা মাসে একবার করে খাবার দিতে হ্যাঁ থাকি, হ্যাঁ আমরা বুঝেই উঠতে পারবো না। আমাদের দেখবো গাছে ভর্তি ভর্তি ফুল আছে, আচ্ছা পাতা ঠিক আছে, হুম কিন্তু হঠাৎ করে দেখবো গাছের পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে, হুম গিয়ে ওই নিচের দিক থেকে ডাটা পচতে পচতে ওপর দিকে উঠছে। ও ততক্ষণে দেখবো আমাদের নিচের যে আলুটা আছে সেটাও পচে গেছে। আচ্ছা তার ট্রপিক্যালের এটাই সিম্বল। যদিও বেশি খাবার মাটিতে হয়, হুম ও নিচের আগে শিকড়টা পচায়, তারপরে পাতাগুলো হলুদ হয়, হুম তারপরে ডাটা একেবারে সব ছেড়ে আলুর থেকে ভেসে ওঠে। সেহেতু আমরা পুরো গোটা সিজনে টপিক্যাল ভ্যারাইটিতে 4 বারের বেশি খাবার দেব না। বাহ, খুব সুন্দর। এত নলেজ দাদার, আমরা অনেক কিছু জানতে পারলাম। ট্রপিক্যাল ভ্যারাইটি যখনই হবে হুম তখন কিন্তু আমাদের ওই এরকম কোনো দিন নেই যে আমাদের ফ্লাওয়ারিং করবে না। এখানেও দেখতে পারো এগুলো আমার ওই ছোট গামলায় বসিয়ে কিন্তু নিচে দেওয়া আছে। এগুলো যে ফুল দিচ্ছে না তা না, ও বেশ সবই সাইজেরই ফুল দিচ্ছে। আচ্ছা আচ্ছা এইখানে হচ্ছে আমি দেখাবো যে ওই ট্রপিক্যাল ভ্যারাইটি বেশি খাবার দিলে কি হয়। এইখানে দেখো এর পাতাগুলো কত সতেজ আছে, হ্যাঁ, এটা হ্যাঁ, রেগুলার ফুল দিচ্ছে। আচ্ছা এটা দেখো আমার পুরো সিজনে 4 বার খাবার দেওয়া, কিন্তু আচ্ছা সিজন হাফ হয়নি, তার মধ্যে আমি 2 বার খাবার দিয়েছিলাম। 2 বার খাবার দেওয়াতে এই খাবারটা অত বেশি স্টোর করতে পারিনি, তার ফলে দেখো এই যে এখানে কলি ফুটতে পারিনি, এই যে ও ডাটা এরকম হয়ে যাবে, এই পাতাগুলো একেবারে গোল খাবার বেশি দেওয়ার ফলে। হ্যাঁ খাবার বেশি, এটা একেবারেই ও সবুজ ছিল কিন্তু এই আচ্ছা পাতা নষ্ট আচ্ছা হতে থাকছে। আচ্ছা আচ্ছা অথচ দেখো এর নিচের পাতাগুলো সবুজ আছে, এই যে আচ্ছা যদি আমরা এই অবস্থায় এখানে দেখো এই যে নিচের পাতাও পচতে শুরু করছে। যদি আচ্ছা ট্রপিক্যাল হুম বলে দিই একটু, যদি ট্রপিক্যাল ভ্যারাইটি অনেক বেশি হয়ে গেছে হুম কিন্তু হাতের বাইরে কন্ট্রোলে চলে গেছে, তখন আমাদের করণীয় হচ্ছে আমরা যে চুন পান খাই হুম 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 সেই চুন এরকম এখন আগে চাইলেই এরকম এমনি দিয়ে দিত, এখন এরকম 4 টাকা 5 টাকা প্যাকেট পাওয়া যায় এরকম ছোট। হুম 1 লিটার জলে আগের দিনে ভিজিয়ে দেবো, পরের দিন ওই 1 লিটার জলটাকে নড়িয়ে তার থেকে অল্প জল নিয়ে আমরা এই গামলাটাতে দিয়ে দেবো, আচ্ছা যাতে ওই যে খাবারটা বেশি পরিমাণ আছে হুম সেই খাবারের গুণাগুণটা কমায়। আচ্ছা চুন হচ্ছে আমাদের মাটির অ্যাসিডিক নষ্ট করে, আর প্লাস হচ্ছে খাবারের গুণাগুণটাকেও কমাতে সাহায্য করে। হুম আমরা চুন দিতে পারি, বা তখন হচ্ছে 15 বা 20 দিনের মাথায় চুন দেওয়ার পরে গিয়ে একবার আমরা ফিটকিরিও ইউজ করতে পারি, আচ্ছা আচ্ছা জলটাকে ফিল্টার করবে। আর যা কিছু ওর মধ্যে এক্সট্রা খাবার ছিল স্বচ্ছ সেটা তিতিয়ে নিচের জলে পড়ে আচ্ছা যাবে। দাদা, কোনো পাতা যদি পচে যায় সেটা কেটে বাদ দেওয়া যাবে মানে ফুল একেবারেই অবস্থায়? হ্যাঁ, মনে করো আমার যে এই যে পাতাটা নষ্ট হুম হয়েছে, হুম 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 আমরা জলে এই পাতাটা রাখবো না, তাহলে হ্যাঁ এই সেটা জলটাও পচে নষ্ট হবে। আচ্ছা, তখন আমি গিয়ে সেটাই আমরা বলছি। এই পাতাগুলোকে কেটে হ্যাঁ অবশ্যই ফেলে দেওয়া আচ্ছা উচিত। আচ্ছা ঠিক। এটা আমি ফেলেই দিতাম, আজকে দিদি ভিডিও করবে বলে আমি দেখানোর জন্য পাতাগুলো হুম কয়েকটা রেখেছি যে কি কন্ডিশন হতে পারে। হুম 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 আবার মনে করো আমি আরও একটা কন্ডিশন দেখাচ্ছি, মনে করো আমাদের ট্রপিক্যাল যে কোনো ভ্যারাইটি হচ্ছে খাবার আমরা একবার দিয়েছি, হুম কিন্তু হচ্ছে আমাদের খাবার বেশি হয়নি, অথচ পাতা এরকম হয়ে যাচ্ছে, এই যে হুম 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 এরকম ঝাঁচড়া হয়ে যাচ্ছে, হুম এ হয়ে হুম যাচ্ছে। হুম তখনও আমাদের নলেজে রাখতে হবে যে এই যে পাতাটা আছে, এখানে কাছ থেকে দিদি দেখালে বোঝাবো, এই যে পাতাটা এরকম আছে, আমাদের ধরে নিতে হবে এক ধরনের পোকা হয়, সেইটা অবশ্যই এই পাতার নিচে আছে। এই যে এরকম এরকম সব জালি হয়ে আছে, এই যে এখানে পোকাটা আমি পাতার সাথে হয়তো দিদি দেখাতে পারেনি, এইখানে দেখো এই যে পোকাটা জ্যান্ত। আচ্ছা তখন করতে হবে আমাদের এই পোকাগুলোকে মেরে দিতে হবে, বা আচ্ছা। হাতে না মারতে পারি এরকম পাতার
এই জায়গাটা পোকা থাকলে এরকম এই জায়গাটা চেপে দিলাম, তাহলেও কিন্তু পোকাটা এর পেছনে মরবে। এই যে আচ্ছা। এইখানে দেখো ছিল এই যে হ্যাঁ, হ্যাঁ, পাতাটা হ্যাঁ, চাপতেই, হ্যাঁ, 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 হ্যাঁ। অথচ গাছ ভালো, হুম, একেবারে ভালো, হুম, কিন্তু হুম, এই যে হুম, এই হঠাৎ করে ছিদ্র পাতা দেখে বুঝতে এরকম হবে পোকা ছেদা, আছে। যদি ছেদা হয়, হুম, এই হুম, হুম, দেখো একটা একটা পোকা যে আছে, হুম, একটা পাতা ধরেছি হুম, কিন্তু আরেকটা পাতা আটকে গেছে। হুম। পোকাগুলো দিনের বেলা করে কি পাতার উপরে আসে না, আচ্ছা। পাতার নিচে গিয়ে ওদের এক ধরনের লালা আছে, সেই লালা দিয়ে এরকম করে একেবারে আটার মতো আটকায়। এই দেখছো পাতাটা টানছি, এই যে পোকাটা বেরিয়েছে। আচ্ছা, আচ্ছা, আমাদের এইটাকে খেয়াল করতে হবে যে এইখানে আচ্ছা। আছে, এই যে দেখো ওই হ্যাঁ, পোকাটা ছিল বলেই এইখানে ও কিন্তু একটা একটার আচ্ছা, সাথে আটকে, এই যে পোকাটা দেখো আচ্ছা, এখনো নড়ছে, এই যে হ্যাঁ, আমাদের এটা যদি না মেরে দিই হুম, তাহলেও আমাদের কিন্তু এই গাছটার ক্ষতি। আমাদের যেহেতু জলজ গাছ, হুম, জলে মাছ আছে, হুম। আমরা সেক্ষেত্রে চাইলেও এর মধ্যে কোনো পেস্টিসাইড ইউজ করতে পারবো আচ্ছা, না, আচ্ছা, আচ্ছা। পারবো না। হুম, 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 পাছে জলে গেলে মাছগুলো মারা যাবে। হুম। কিন্তু পদ্মের ক্ষেত্রে হলে পদ্মের পাতায় যদি এরকম পোকা হয়, সে তো জল ছাড়া অনেকটা উপরেই হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, পাতা হ্যাঁ, আছে, হ্যাঁ। সেখানে আমরা হার্বাল কোনো ওষুধ, যেটা হার্বাল আচ্ছা। হালকা ওষুধ, হুম, টাকা হতে পারে, থিতা হতে পারে, হুম, হুম, হুম। সেটা আমরা এক আধবার স্প্রে করলে করতে পারি আচ্ছা, লিটারে 1 ml 16 ফোঁটা দিয়ে, বা আচ্ছা, তার থেকে একটু কম 10 ফোঁটা দিয়ে। আমরা আচ্ছা। জলজ গাছে বেশি স্প্রে করা যায় না, ওই জন্য পরিমাণটা একটু কমিয়ে আমরা এইখানে দেখাবো, দিদিকে দেখাতে বলবো। এইখানে পাতা এরকম কোঁচকানো, হুম, একেবারে এই জায়গাটা হুম, দেখো, হুম, এই যে হুম, কিছুটা খারাপ হয়েছে আর এই হুম, হুম, জায়গাটা কোঁচকানো, হুম, হুম, তার মানে আমাদের ধরে নিতে হবে এই পাতার নিচে হচ্ছে, দেখো এটা তো একটা স্ট্যান্ড লিপ ছিল, এর নিচে কলি আছে হুম, কিন্তু পাতাটা গোলমেলে আছে, তখন বুঝে নিতে হবে যে দিনের বেলা এই পাতার নিচে মাকড়সা আছে। হুম, সেই মাকড়সার লালাতেই দেখো, এই যে ওলটালে দেখবে এই যে পোড়া হুম, পোড়া হয়েছে, এটা হচ্ছে হুম, হুম। মাকড়সার লালা। সে আচ্ছা। আমাদের গার্ডেনের যে কোনো গাছেই দেখবে হুম, হঠাৎ করে পাতা কুঁচকে হ্যাঁ, গেছে, এর এর এ একটু পোড়া পোড়া হয়েছে। হুম, এইটার জন্য কিন্তু বেস্ট ওষুধ বলবো, মানে কাকার থেকেও ভালো থিটা। আচ্ছা। যদি আমরা সন্ধেবেলা লিটারে 1 ml হুম, ওষুধ দিয়ে যদি আমরা স্প্রে করে দিই, একদিনেই দেখবে এই মাকড়সার হয়ে গেছে, তার আচ্ছা। পরবর্তী পাতাগুলো দেখবে এরকম হুম, চকচকে হচ্ছে, হুম, একেবারে গোলমালে নেই। কিন্তু আমাদের দেখেই বুঝে যেতে হবে, এই যে এই পাতা যখনই এই যে ছোপ ছোপ হুম, কোচানো হুম, হচ্ছে, হুম, তার হুম, হুম। মানে এটার নিচে এই যে থিটা দেখো। দিয়ে দিতে হবে 7 দিন অন্তর। 7 দিন না, ওই একবার বা দুবার দিলেই হবে। একবার 1 দিলেও লিটারে 15, 1 হ্যাঁ ml। 1 ml, বা 15 দিন পরে গিয়ে আরেকবার, এই হুম, দুবার দিলেই বাহ! আমাদের মাকড়সা মুক্ত হয়ে যাবে। এখানে মাকড়সা হ্যাঁ, হ্যাঁ, যেহেতু হ্যাঁ, জলে সেটে আছে হ্যাঁ, পাতা, হ্যাঁ। ওটা খেতে ওখানে মাকড়সা হবে না, হুম, কিন্তু উপদ্রব থাকবেই। হুম, ওখানে অন্য ধরনের ছোট ছোট ওই প্রজাপতি এসে ডিম পাড়ে, তার লাভা, সেই টাইপের পোকাগুলো শুঁয়োপোকার মতো হুম, শাপলার ক্ষেত্রে হবে। হুম, কিন্তু মাকড়সার ক্ষেত্রে যেহেতু পদ্মের ক্ষেত্রে হচ্ছে পাতাগুলো অনেক উঁচু, হুম, সারাদিন এই পুরো পাতাটা ছাতার মতো হুম, থাকে, হুম, ছাওয়া, হুম। ওর জন্যই কিন্তু মাকড়সা এর পিছনে আচ্ছা, আচ্ছা, লুকিয়ে আচ্ছা, থাকতে, ওই আচ্ছা। ছাওয়া শেডের হুম, নিচে হুম, থাকাতে হুম, ওদের হুম, হুম, সুবিধে হুম, ঠান্ডাতে। ওর জন্যই পদ্ম পাতাতে মাকড়সা প্রচুর থাকে। হুম। সেহেতু আমাদের যখনই এরকম পাতার কন্ডিশন এরকম দেখবো, সেটা আমাদেরকে গাছ দেখে বুঝতে হবে যে অবশ্যই, আমার অবশ্যই। গাছটা হুম, একটু গোলমাল হয়েছে। হুম। অপূর্ব ছিল। আমার তো ভীষণই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো? পদ্মর মাটি থেকে একদম পরিচর্যা সবকিছু A to Z তোমাদের খুব সুন্দর করে দাদাভাই বুঝিয়ে দিল। কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে। আজকে আসি। টাটা।